আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার ব্লগটা। তো মালয়েশিয়ান বক দেখতে কীরকম? আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ৫ বছরের ভিতরে কখনই দেখিনি। তো আজ দেখলাম বাংলাদেশে বগের মতো সেম। তো আমার হিসাম তো খুবই এক্সাইটেড, ও অনেক এনজয় করছে এটা নিয়ে। তো শেষে ভাবলাম যে হয়তো কোনো সমস্যা হতে পারে, কারণ এটা ঠোঁটটা অনেক বড়, তো ঠোঁট দিয়ে হয়তো ঠোকর মারতে পারে বা চোখের কোনো প্রবলেম হতে পারে। আর হিসাম এটা থাকলে ওইটা নিয়ে খেলাই করবে। তো সেটা চিন্তা করে আর কি ভাবলাম, ওর বাবাও বলে যে এটা হিসামও কান্নাকাটি করে এটা নিয়ে খেলতে চায়, এটা নিয়ে রিস্ক হবে, তো এটা না রাখাই বেটার। তো অবশেষে কি করলাম, জবাই করে দিলাম আর কি। তো এই তো দেখেন এই যে কি অবস্থা করে, ওর চোখে আর একটু হইলে হয়তো চোখে লাগতো। তো ওটা বিবেচনা করেই হচ্ছে না রাখা। তো দেখেন খুবই সুন্দর একটা বক। তো হিসাম সত্যি অনেক পছন্দ করে ফেলছে, আর ও অনেক কান্নাকাটি করে এটা নিয়ে ও খেলবে, এটা নিয়ে ও হাতে নিতে চায়। তো আসলে এটা তো রিস্ক, এই জন্য আমি দেইনি। তো আমি বক এখন রান্না করবো আর কি। রান্না করতে উপকরণ যা যা লাগবে এখানে আছে: হলুদ, লবণ, মরিচ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ সব। আর হচ্ছে আমি এগুলা দিয়ে আর কি রান্না করব। তো এখানে বকটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। আর এখানে হচ্ছে দারচিনি, এলাচ আমি একটু থেতে নিয়েছি। তো চুলা একটা কড়াই দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন তার ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিব। তো ঘি দিলে তরকারি অনেক মজা লাগে। তো সত্যি কি বলবো, আর আনকমন জিনিস খাইলাম অনেক দিন পর, সত্যি অনেক মজা লাগছে। এখন দিয়ে দিব পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব। তো এখন এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো। তো টমেটোটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টমেটো দিলে হয় তরকারির ঝোলটা ঘন হয়, খেতেও অনেক মজা লাগে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। তো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো সবাই ট্রাই করবেন এভাবে, অনেক মজা লাগছে, অনেক মজা হয়েছে তরকারিটা আসলে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি একটা আলু ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি। তো এই তো বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।